সিপিআইএম এবং কংগ্রেস শিশুসুলভ আচরণের মাধ্যমে বিভিন্ন অভিযোগ করে তাদের দুর্বলতার প্রকাশ ঘটিয়েছে বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি। কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন। ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না, এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করে এবং মানুষকে বিভ্রান্ত করে তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছে, তখন থেকে তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন, এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন, এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি, এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে, এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই, এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ, অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফা যে নির্বাচন হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। সবাই জানেন একটা বিবৃতি, মহারাষ্ট্রে একটা বিবৃতি দিয়েছিল প্রেসমিট করে, এবং সরকারের বিষয় বলছে তারা কিভাবে একটা দেখছে, এটা বিষয়ে পার্টি কিভাবে দেখছে। বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি। কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন। ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না, এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করে এবং মানুষকে বিভ্রান্ত করে তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছে, তখন থেকে তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন, এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন, এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে
তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফা যে নির্বাচন হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। কালকে সবাই জানেন পাতালখন্ডা মোড়ে একটা বিবৃতি প্রত্যেক মহারাষ্ট্রে একটা বিবৃতি দিয়েছিল প্রেস ক্লিপ করে, এবং সরকারের বিষয় বসে তারা কিভাবে একটা বলছে এটা বিষয়ে পার্টি কিভাবে দেখছে এবং সে ব্যাপারে আমরা পার্টি সিদ্ধান্ত দেবো এবং পরবর্তী সময় আপনাদের জানাবো। ওকে, থ্যাংক ইউ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।